আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবেন, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ওয়েবসাইটের মাধ্যমে আমরা রেজাল্টটা দেখি। আপনার ফোনে থাকা সর্বপ্রথম গুগল ক্রোমটি ওপেন করবেন। তো ওপেন করতে আপনার সামনে এরকম একটি ইন্টারফেয়ার আসবে। তো এখানে একটি এরকম সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে আপনারা প্রাথমিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 লিখে সার্চ করবেন। তো দেখেন আমি এখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 25 লিখে সার্চ করছি। তো দেখেন আমি এখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 25 লিখে সার্চ করছি। এরকম সার্চ করবেন। এখানে সার্চ করতেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে। তো এখানে দেখুন, এখানে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এখানে আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই অপশন সাইটটি পেয়ে যাবেন। তো এই সাইটে আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করতেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে। এখানে লেখা আছে দেখেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, রোল নাম্বার অনুযায়ী একক ফলাফল, এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে। তো দেখুন তারপরে কি লেখা আছে, পরীক্ষার সমান। এই পরীক্ষার সমান, এখানে পরীক্ষার সমান দেখেন, এখানে পরীক্ষার সমান প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। দেখেন এখানে 2025 কিন্তু এখানে সিলেক্ট করা আছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। এটা আপনাদের সিলেক্ট করা লাগবে না, এটা এখানে সিলেক্ট করা আছে। তো তার নিচে দেখুন, তার নিচে এখানে পরীক্ষা, এখানে রোল নাম্বার, এখানে লিখুন, এখানে রোল নাম্বার লিখতে হবে। এখানে আপনারা রোল নাম্বার লিখবেন। তারপরে দেখুন এখানে সাবমিট লেখা আছে। তো রোল নাম্বার লেখার পরে আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করতেই আপনার সোনামণির এখানে রেজাল্ট চলে আসবে। তো যারা পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার আগে এখানে রোল নাম্বার লিখে সার্চ করবেন, তাদের ওখানে লেখা আসবে, কোনো তথ্য পাওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।